নমস্কার প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ। রেশন কার্ডের ক্যাটাগরি আপনি কীভাবে চেঞ্জ করবেন, অর্থাৎ আমরা ফ্যামিলিতে যদি RKSY2 রেশন কার্ড থাকে তাহলে আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের ফ্যামিলিতে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ড ছিল তাদের সেই কার্ডগুলোকে অটোমেটিকভাবে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ একই ক্যাটাগরির রেশন কার্ড করে দেওয়া হয়েছে। তো আমার ক্ষেত্রে যদি এরকম কোনো কিছু না থেকে থাকে, অর্থাৎ আমরা টোটাল ফ্যামিলিতে RKSY2 রেশন কার্ড আছে, তাহলে আপনি চাইলে অনলাইনে আবেদন করে এই যে রেশন কার্ডের ক্যাটাগরি এটাকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে একটা কথা বলে রাখি, আপনি শুধুমাত্র RKSY2 রেশন কার্ড থেকে RKSY1 রেশন কার্ডে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এর জন্য আপনাকে একটি সাপ্লিমেন্টারি ডকুমেন্টসও দিতে হবে। আর এই সাপ্লিমেন্টারি ডকুমেন্টস আপনি কোথায় পাবেন? এই সাপ্লিমেন্টারি ডকুমেন্টস আমরা যদি গ্রামে বাস করে থাকেন তাহলে আপনার যে অঞ্চল অফিস, সেই অঞ্চল অফিসে গিয়ে একটি ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবেন, যার ইনকাম হচ্ছে 60 থেকে 80 হাজার টাকার মধ্যে হতে হবে, বা তার যদি বিলেও হয় তো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। আর একইভাবে আপনি যদি মিউনিসিপ্যালিটিতে বাস করে থাকেন তাহলে একই ক্যাটাগরির একটি ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবে। তো ইনকাম সার্টিফিকেট আনার পর আপনি রেশন কার্ড ক্যাটাগরি চেঞ্জ করার জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার যে প্রসেস, সেই প্রসেসটা আজকের আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর রেশন কার্ডের ক্যাটাগরি কীভাবে চেঞ্জ করবেন এ নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তবু আমি একবার রেশন কার্ডের ক্যাটাগরি কীভাবে চেঞ্জ করবেন তার যে অ্যাপ্লিকেশন করার প্রসেস সেটাকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদের হেল্পফুল মনে হয় বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। সর্বপ্রথম আপনারা রেশন কার্ড যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পেজে পৌঁছে যাবেন। তো আপনার বাম দিকে দেখুন রেশন কার্ড একটি অপশন পেয়ে যাবেন, এই রেশন কার্ড এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করতেই আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে। তো দেখুন এই পেজটি আপনার সামনে ওপেন হয়েছে। তো এখানে দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন দি ফ্যামিলি। তো যদি আমি নতুন ফ্যামিলি অ্যাড করছি না, তবু আমাকে এখানে ক্লিক করতে হবে লগইন পেজে যাওয়ার জন্য। তো এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। তো আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নম্বরটা এখানে বসাবেন এবং গেট OTP এই অপশনে ক্লিক করবেন। আর আপনার রেশন কার্ডে যদি মোবাইল নম্বর লিঙ্ক না থেকে থাকে তাহলে সেটা কীভাবে করবেন ইনস্ট্যান্ট, সে ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে আর ভিডিওটা এলসনে দিয়ে রাখছি। তো সেই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে নিতে পারবেন। তো আমি এখানে মোবাইল নম্বর ফিল করে গেট OTP এই অপশনে ক্লিক করছি। গেট OTP অপশনে ক্লিক করতে আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক হয়েছে সেই মোবাইলে একটি 4 সংখ্যা OTP রিসিভ হবে। সেই OTP বসিয়ে প্রসিড এই অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করতে আপনার সামনে আপনার ফ্যামিলি ডিটেলস শো করবে, অর্থাৎ কার্ড হোল্ডারদের নাম শো করবে এবং কোন ক্যাটাগরি কার্ড সেটা এখানে শো করবে। এরপর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন অ্যাপ্লাই ফর ফর্ম নম্বর 8, এই যে ফর্মটাকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করতেই আপনার সামনে এই ধরনের পেজ ওপেন হবে। তো এই পেজে আপনাকে কিছু ডিটেলস অর্থাৎ টিকমার্ক দিতে হবে, অর্থাৎ আপনার বাড়িতে কি আছে আর কি নেই সেগুলো আপনাকে প্রমাণ করতে হবে। যেমন আপনার বাড়িতে ফ্রিজ নেই, ল্যান্ডলাইন, টেলিফোন নেই, বা আপনার বাড়িতে 4 চাকার গাড়ি নেই, এগুলো আপনাকে টিকমার্ক দিতে হবে। আপনি প্রফেশনাল ট্যাক্স পে করেন না, মানে আপনি যে খুব গরিব অবস্থাতে আছেন সেটা আপনাকে এখানে প্রুভ করতে হবে। এই জন্য আই সার্টিফাইড দ্যাট এইখানে যে অপশানগুলো আছে যেগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেগুলোতে আপনি টিকমার্ক দেবেন। এবার যদি আপনার ইংরাজি বুঝতে অসুবিধা হয় তাহলে এই পেজটিকে বাংলাতে কনভার্ট করে নিতে পারেন, যার অর্থ হয় এইগুলো। এবার আপনার ক্ষেত্রে যেটি সঠিক হবে, যেটা আপনার সুটেবল হবে, সেগুলোতে আপনি টিকমার্ক দেবেন। এরপর নিচে দিকে একটু স্ক্রল করে চলে আসবেন। কল করে আসার পর একইভাবে আপনার ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য হবে সেগুলোতে আপনি টিকমার্ক দেবেন। মানে এখানে আপনাকে 2-4টে টিকমার্ক দিতেই হবে। টিকমার্ক দেওয়া হয়ে গেলে আপনি যে পরবর্তী অপশানটিকে দেখতে পাচ্ছেন এই পরবর্তী অপশানে ক্লিক করবেন। এরপর আপনার যে অ্যাড্রেস হবে সেই অ্যাড্রেসটা এখানে ভালোভাবে লিখে দেবেন, একদম ফুল অ্যাড্রেস লিখবেন এখানে। তারপর আপনার যে এরিয়া পিনকোড সেই পিনকোডটা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনার যে পোস্ট অফিস হবে এটা আপনি ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার যে পুলিশ স্টেশন হবে সেটাও আপনি এই ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। এরপর সাপ্লিমেন্টারি ডকুমেন্টস হিসাবে আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। যদিও এটা স্টার মার্ক নেই, আপনি যদি ডকুমেন্টস আপলোড নাও করেন সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা হবে না। তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট নেবে, সেই ইনকাম সার্টিফিকেটটা আপনাকে এখানে আপলোড করে দিতে হবে, দিলে ভালো হয় আর কি। তবে আমি এখানে সাজেস্ট করব আপনি এই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। আমি PDF কপিটা আপলোড করে দিয়েছি। PDF কপি আপলোড করতে দেখুন প্রসিড যে অপশন সেটা খুলে গেছে এবং ইটস ওকে এখানে একটা চেক বক্স দিতে হবে। তো এগুলো দেওয়ার পর
আপনি যে প্রসিড অপশানটিকে দেখতে পাচ্ছেন, এই প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করতেই দেখুন কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন, এখানে একটা চেক বক্স দেবেন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করতেই আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক হয়েছে সেই মোবাইলে একটি 4 সংখ্যার ওটিপি রিসিভ হবে। সেই ওটিপিটাকে ওটিপি ঘরে বসিয়ে সাবমিট এই অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করতেই দেখুন সাকসেস একটি মেসেজ পেয়ে যাবেন। এখন আপনি যে অ্যাপ্লিকেশন করলেন, তো এর স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা আমি আমার ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখছি। সেই ভিডিওটা দেখে আপনারা কিছুদিন পর এর যে স্ট্যাটাস সেটা চেক করে নেবেন।